অবৈধভাবে রাত্রে মাটি কাটার সময় দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে আমরা বাধা প্রদান করায় এলাকার সচেতন নাগরিক জনগণ ছাত্ররা বাধা দেওয়ার কারণে আমাদেরকে লাঠিসোঁটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে তাড়া করছে এবং তারা বলতেছে তারা বিএনপির বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এই রকমের বিভিন্ন সময় মাটির দখলদারি করে এবং এরা এইসব কাজের সাথে জড়িত। এরা হাফিজ চেয়ারম্যানের লোক বলতেছে, এরা জেলা উপজেলা সদর উপজেলা মৎস্যজীবী দলের নাম ভাঙ্গাইছে, আমাদের ইউনিয়ন বিএনপির নাম ভাঙ্গাইছে, তারপর আমাদের বিএনপির মৎস্যজীবীর আর এক লোক আলতাফ মের্দা তার নাম ভাঙ্গাইছে। তারা এইসব অপকর্মগুলো করছে। এদেরকে আমরা অনেক কথা বলার পরে তাদেরকে আমরা স্বীকারোক্তির জন্য এখানে রাখছি। এখন তোমার নাম কি? আমার নাম বাসু। এখানে আসতো কেন তোরাইতে এই দেশীয় অস্ত্র নিয়ে? এদেরকে আসার কারণ কি? কারণ বলো, এদেরকে আসতো কিসের জন্য? মাটি কথা কোন ভাই? হ্যাঁ মাটি, তুমি যে মাটি কি করছো? মাটির মালিক ভাই। মাটির মালিক কে? মাটির মালিক কে? কথা কি মাটি ব্যবসা তুমি এই যে মাটি বিক্রি করো অবৈধ না? মাটি বিক্রি করা অবৈধ। তাহলে তুমি মাটি বিক্রি করছো কিসের জন্য? এই রাতে আমরা যে এখানে আসছি, এই যে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের এখানে মাটি কাটতে দেখে আমরা বাধা দেওয়া। তোমরা যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কাছে আসলা, এটা কিসের জন্য? তোমরা কি দেশের ভালো চাও? তোমরা কি দেশের ভালো চাও? শোনো, কারণ আমরা এই মাটিটা আমার বাবা জীবিত থাকতে গেল মাঘ মাসে আমার বাবা মৃত্যুবরণ করছে। তখন আমার তুমি যে মাটিতে বিক্রি করছে, মাটিটা তো বেআইনি, তুমি জানো না? মাটি বিক্রি করা এই যে নদীর পার ভেঙে গেছে, নদীর পার ভেঙে গেছে, তুমি যে এটার ভুক্তভোগী লোয়াল ইউনিয়নের সবাই, তাহলে তুমি কিসের জন্য এই যে মাটি যে বিক্রি করছো? এই যে এই ভাই উনি মাটি বিক্রি করছে, এই ভাই এক্সকাভেটারের লোক, এই যে ভাই উনি হচ্ছে ড্রাইভার এক্সকাভেটারের, আর এই যে উনি হচ্ছে এই যে বাসু, উনি হচ্ছে যে এই মাটি কাটার এই যে দালাল। হ্যাঁ, উনি এই যে অস্ত্র নিয়ে আমাদেরকে আইসে তাড়া করছে এবং এই যে এই লোক উনিও এই যে এর সাথে জড়িত, এই যে গাড়িতে এক্সকাভেটরের সাথে জড়িত এবং এই হচ্ছে মূল ভিকটিম এই দুজন। এরা এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, একজনের নাম বাসু, আপনার নাম কি? আমার নাম কমল। এই যে কমল এবং বাসু এবং এদের সাথে অনেক লোক জড়িত আছে। তারা আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন রকম ভাবে হুমকি দামকি দিচ্ছে। আমরা হুমকির সম্মুখীন হয়ে আমরা এটার সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। এরা আমাদেরকে, এটা আমরা প্রশাসনের কাছে এটার জন্য জোর দাবি জানাচ্ছি যাতে এরকমের কাজ আর ভবিষ্যতে না হয়।